জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা কেমন আছেন? আমার এই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, আমাদের বাড়ির দরজায় চলে এসছে শাক বিক্রি করতে, কলা বিক্রি করতে, ধনেপাতা, ভরুল। তো এই সাদলদাকে চিনি আমি, আমাদের অনেক ছোট থেকে আমাকে চেনে। তো মাঝে মাঝে দরজা দিয়ে পেরিয়ে যায়, তখন হুলাই ডাক দেয়, তখন বেরিয়ে আসি। এই দেখুন শাক কিনছি, এর কাছে পাটের শাক কিনছি আর কাঁচকলা কিনছি। দেখুন 10 টাকা পিস, 10 টাকা জোড়া। 10 টাকা জোড়া, 10 টাকা জোড়া। দুটো দাও, আর করলা আলু বেগুনের তরকারি করে ওতে দিয়ে দেবো। পাকা কলা বিক্রি করো না গাছের এগুলা? হ্যাঁ, না না, এগুলো তো কাঁচা কলা নাকি? আর পাকা কলা? পাকা কলা আমি লাগাইনি। কত হলো তাহলে আমার? 10, 30, 35। ভারুল আমি রান্না করে খেতে জানি না কেমন করে খেতে হয়। 30 টাকা ধরো। 30 টাকায় দাও, একদিনকে তুমি 5 টাকা পাবা। ও হ্যাঁ, মনে পড়ে গেছে। হ্যাঁ, পড়বি না কেন? আর 10 টাকা দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। ওইটা আমার শ্বশুর। আচ্ছা, এই সাদল দ্বারা আমাদের বাড়িতে অনেক চাল ছোতো আমার বাবার আমল থেকে, তাই আমাকে চেনে। লাগো সাদল দা। আমার নাম পটল। সাদল বলি তোমার পটল দা, ওইটার নাম। ও পটলকে সাদল, সাদলকে পটল হয় বলি আমি। বাবা ও অনেকদিন কাজ করেছে বাবা, থাকতো আমাদের ছোট থেকে দেখেছে তো, ওই জন্যই আমরা বলি এরকম করে। বেশ, তাহলে এসো। দেখুন, আমাদের এবার 9:30 বাজে, আমরা মুড়ি খাবো, ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্টটা হচ্ছে মুড়ি। এটা শ্বশুর মশাইয়ের মুড়ি, শসা পেঁয়াজ চিবাতে পারবে না, তাই গুড় ও চপ দিতে ভুলে গেছি, তো চপ নিয়ে এসছি। ওই খুলে দেন তো একটু। এটা বেগনে একটা করে, বেগনে আর একটা করে চপ। আর খান খান, কিছু হবে না, খান নিশ্চিন্তে খান। ওগো কিছু হবে না, খান। কি খাবেন? আমি চপ বেগনাটি খাবো। চপ খাবেন না? তো অরিন্দম বাবাকে দিয়ে দিই, আমরা গুনতিতে খাবো। এই হয়ে গেল আমাদের ব্রেকফাস্টের আজকে। শসা, শরবতি আলু, বেগনা, বেগুনি আর কি, আলুর চপ আর খেজুর গুড়। এটা খেজুর গুড়, এটা আমার বর খাবে অনেকটা পরিমাণে, আর আমি খাবো এইটুকুনি। এই যে ছোট বাটির মধ্যে দিই দিই বাবা। দরজাটা ঠেকিয়ে দাওনি? বসে যান এবার খেতে। চলে এসো, খেয়ে দিয়ে স্টিম নেবে। চলে এসো, দিয়ে শাকটা একটু বেছে দেবে। হ্যাঁ, চলে এলাম রান্নাঘরে। 11:02 বাজে। স্নান করে পুজো করে, ব্রেকফাস্ট করে, স্নান করে, পুজো করে, আর সকালের যা কাজ ছিল সব হয়ে গেল। এখন আমি রান্নাঘরে রান্না করব। দেখুন, শাক, পাটের শাক। আমাদের এদিকে লালতে শাকও বলে, পাটের শাকও বলে, কিন্তু পাট গাছ নয়, পাট গাছ তো আলাদা। পুরো কচি অবস্থা অনেকে খায়, আমাদের দিকে খাওয়ার চল নাই। আর এখন আমি দিয়ে দিচ্ছি, দেখুন জল দিয়েছি অল্প করে, কাল বেশি জল হয়ে গেছিলো। আর লবণ দিয়েছি, আর শাক অনুযায়ী লবণ দিতে হবে, খুব বেশি তো দেওয়া হবে না, দিলে লবণ লবণ বেশি হয়ে যাবে। আর একটু হলুদ দিয়েছি। এটা এখন আমি সিদ্ধ করে নেব। শাকের পরিমাণে এই জলটা আমি দিয়েছি, এই বাটির শাকটা হেজে যাবে। ছেড়ে দিলাম, এবার জল গরম হয়ে গেছে, এটা সিদ্ধ হবে। আমি আর কাটিনি, এটা গলে যাবে একদম। এটা শুকনো লঙ্কা আর এই রসুন ফোড়ন দেবো। এইখান থেকে আমি, দেখতে পাচ্ছেন কিনা কি জানি, এই যে এই রসুনটা এখান থেকে তিনটে, একটা দুটো দিয়ে চারটে কুলিয়ে নেবো। ওইটা দিয়ে থাতো করে শুকনো লঙ্কা আর এই রসুন ফোড়ন দিয়ে দেবো, শাকটা ছোঁক দিয়ে দেবো। আর আমার এই দেখুন মোটা হাঁটুর ভাত, নুন হলুদ, চিকেন, চাল আর ডাল দিয়েছি। আর আপনার গাজর টাজর দিই, কিন্তু আজকে আর সময় হয়নি আমার কুচি করার, অনেক বেলা হয়ে গেছে। আর এই দেখুন মাংস ধুয়ে রেখেছি,
এর মধ্যে মাংসর দিকে আদা রসুন পেঁয়াজ, একটু পেঁয়াজ কুচিও দেবো, আবার বাটাও দেবো একটু, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো একটু। এইগুলো হতে হতে আর আলু পোস্ত, আলুটা কেটে নেবো। আর ওই মাংসটার জন্য এই দেখুন, এই আমার পেঁয়াজ আর ওই রসুন আমি 3টে নিয়েছি, তার মধ্যে থেকে একটুখানি শাকের থেকে গোটা একটু ছাড়িয়ে নেব, আর বাকিটা এর মধ্যেই দিয়ে দেবো। এই হচ্ছে আমার আজকের মেনু। এখন আলু পোস্তর আলু কাটতে চলে যাব। শাকটা আমার হোক, ঢাকা দিয়ে দেবো। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার ছোপ দেবো। দেখুন হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে বলেই তো দিয়েছি। আর এবারেও মাংস ধুয়ে রেখেছি আমি। মাংসের মধ্যে 1 চামচ 2 চামচ মতো রিফাইন তেল দিয়েছি, সরষের তেলে গন্ধ উঠবে বলে। আর লেবু ছিল, খুঁজে পেলাম না, কোথাও তো আছে। এখন আমি এই ভিনিগার দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিলাম 1 চামচ মতো। আর লবণ আমি কমও দেবো, এখন চেক করে দেবো আর কি, খুব লবণ হয়ে যায় আমার হাতে একটু বেশি। বেশি দই দিই না, দই খেতে পারি না, গন্ধ লাগে। তবুও যে গন্ধটা মরে যায়, আর কোথাও পাওয়া যায় না। তবু আমার ছেলে আর আমি দই খুব একটা পছন্দ করি না, খুব একটা মানে খাই না দই, যেটা বলতে গেলে। আর এই 1 চামচ আদা রসুন পেঁয়াজ ধনে জিরে আর সামান্য মৌরি দিয়ে বাটা ছিল, এর 1 চামচ দিচ্ছি এখন ম্যারিনেট করার সময়। তারপরে আমার যখন মশলা কষবো তখন এই পুরো মশলাটা দিয়ে দেবো, আর পাতা ছোটো পাতা পাউচগুলো মিট মশলা দিয়ে দেবো। ব্যাস, এটাই হয়ে যাবে। এটা একটু মেখে নেবো। হলুদ দেবো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, যদি খুব ঝাল হয়ে যায় তাহলে শুকনো লঙ্কা দেবো না। হয়ে গেল। এখন এটা আমি ম্যারিনেট করে দেবো। কাঁচা পেঁয়াজও 1 কর দিয়েছি মশলা বাটার সময়। এবার পেঁয়াজ কুচি ভাজবো, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দেবো। মশলা কষবো, তারপর পেঁয়াজ ভাজা হয়ে যাবে, তারপরে আদা রসুন এইগুলো যেগুলো বাটা আছে এগুলো প্রায় অনেকটাই যখন কষা হয়ে যাবে তখন এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষবো। এই আমার ফাইনালি চিকেন রান্না হয়ে গেল। এই দেখুন চিকেন রান্না হয়ে গেল, শাক হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, আর এই সর্ষে পোস্ত মাছ বানাচ্ছি শ্বশুরের জন্য, চিকেন ফ্রাই না বলে। একবারই তো কমে গেছে, তাহলে কি করবো, কমে গেছে আর সব কমে গেছে। আর আমার ছেলে এসেছে, কলকাতায় থাকে, পড়াশোনা করে ওখানে, তো আজ জমে গেছে আর কি দুপুরটা। মামা ওই 4 জন নাকি 3 জন নাকি 4 জন, 4 জনই তো হলো। মামা আসেনি না? শাক দেবো না, তুমি নেবে না শাক? আমাকে একটা মাথা কেন মাংস খাবো? মদকে একটা মাথা মজু বেশি দিন না। কি করবো বলে তুমি আনছিলাম পুলিশ লোকটা মাংস খাই বলে কম মানে হয়। এ ভাত ওটাকে প্রথম তো একটু নেবা, তোরা ইয়াং দুটো ছেলে বসেছিস পাশাপাশি, আর এইটুকুনি যদি ভাত খাস তাহলে কি ভাতগুলোকে তুলবে? ভাত নিয়ে আর একটু অরিন্দা ভালো লোককেই বলেছিস, সব ডায়েট করছে রে। ও যাবে এইখানে আসবে, একটু লেখাটা ভাত অল্প একটু এক হাতা লে লে এক হাতা লে আর লে লে লে। আরে আর মামির রান্না কেমন লাগছে রে? মামির রান্না দারুণ হয়েছে না? এমনি বলছিস মনটা কাছে মামি বেটা কেমন হয়েছে রে? মোটামুটি আমার বেটা বলছে আমার মোটামুটি।
সর্ষে মাছ নিয়ে আনি না, পোস্ত সর্ষে দিয়ে করেছি তোর দাদুর জন্য। তোমরা খাও তাহলে, আমি বাইরেটা দেখে আসছি। আমাদের সব খাওয়া আবার কমপ্লিট হয়ে গেল। এবার আমার মোটা ভাটুকে একবার দেখে আসি। এটা খাচ্ছে, এটা ফর্সা করে কালো গেঞ্জি পরে আছে, এটা ননদের, ছোট ননদের ছেলে। আর এইটা আমার ছেলে। আর এই যে আমার বর। খাওয়া হয়ে গেল, আমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে, উঠে গেছে। এখন আমি মোটা ভাটুকে দেখি গা। আজকে দুপুরের খাওয়া আমাদের এখানেই শেষ করলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমার শ্বশুর মশাই ছোট মেয়ের বাড়ি যাবে। যার ছোট মেয়ের নাতি নিতে এসছে দাদুকে, এখন বাড়ি চলে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক করবেন।